হ্যালো বন্ধুরা, এখন আমি নেভার লেট গো বলে একটা হলিউডের সিনেমা রিভিউ করতে চলেছি, যেটি আমি হিন্দি ডাব ভার্সনে দেখলাম। এটি প্রাইমে অ্যাভেলেবেল আছে, বাট রেন্টে আপনাকে কিনে দেখতে হবে। মানে আমাদের এখানে প্রাইম এখনও আসেনি, কিন্তু হিন্দি ডাব এখনও মানে অফিসিয়ালভাবে কিছু আসেনি। কীভাবে দেখলাম সেটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছে। হ্যালি বেরি আছে এখানে লিড রোলে, এবং এই সিনেমাটার গল্পটাই ছোটো করে বলি। হ্যালি বেরি এবং তার দুই ছেলে, তারা জঙ্গলের মধ্যে একটা বাড়ির মধ্যে থাকে, এবং তাদের এমন কিছু ঘটনা ঘটেছে যে আশেপাশে সমস্ত কিছু সবাই মারা গেছে, এবং বলতে গেলে তারা সেখানে একমাত্র তারাই রয়েছে যারা সার্ভাইভ করছে। কী কারণ রয়েছে? তারা একে অপরের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে, কেউ একে অপরের থেকে দূরে যায় না। কারণ হ্যালিবেরি সে এমন কিছু জিনিস দেখতে পায়, বা মনস্টার বা ইভিল দেখতে পায়, যে তার ফ্যামিলিকেও ইভেন শেষ করেছিল, এবং এখন তাদের যারা বেঁচে আছে তাদেরকেও শেষ করতে চাইছে। এই বাড়ির থেকে বেশি দূরে তারা একা একা কখনোই যায় না, সবাই গেলে একসাথেই যায়। এবার এই মনস্টাররা কারা কারা তাদের উপর অ্যাটাক করতে চাইছে, অ্যাটাক করতে পারছে, এদের কি সবাই মারা যাচ্ছে নাকি এরা বেঁচে ফিরছে, এই নিয়েই সম্পূর্ণ গল্প রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে 1 ঘন্টা 40-41 মিনিটে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, এরকম ধরনের আইডিয়া থেকে প্রথমে যে জিনিসটা মাথায় আসে, একজন মা তার ছেলে মেয়েদের বাঁচাচ্ছে। কোয়াইট প্লেস, প্রথমেই যে জিনিসটা সবার কাছে এখন অ্যাভেলেবেল হয়ে যাবে, যেটা কোয়াইট প্লেস। কোয়াইট প্লেসের মতো কি এই সিনেমাটা হয়েছে? একেবারে কিন্তু সেরকমই হয়নি। গল্পের মধ্যে ডেফিনেটলি কিছু জিনিস আমার ভালো লেগেছে টাইম পাস মুভি হিসেবে, সেগুলো ঠিক আছে। হ্যালি বেরি এবং তার এই যে দুটো বাচ্চা আছে, তাদের পারফরমেন্স আমার ভালো লেগেছে। কিছু জাম্পস্কেয়ার মুভমেন্ট আছে যেগুলোকে হুট করে এমনভাবে এসছে, সেটা দেখতে ভালো লেগেছে। সাউন্ডের ডিজাইন কিছু কিছু জায়গায় ভালো লেগেছে, এবং অ্যাটমসফিয়ারটা যেমন ক্রিয়েট করে রেখেছে, যেরকমভাবে শ্যুট করা হয়েছে, বা বলা যায় লোকেশনটা খুব সুন্দরভাবে ম্যাচ করে গেছে, এবং কাইন্ড অফ ওয়ান লোকেশন টাইপেরই গল্প একটা বাড়ির মধ্যে। তো এই জিনিসগুলো বেশ ভালোভাবে কিন্তু মানে এখানে মানানসই হয়ে গেছে গল্প অনুযায়ী। মানে আমি যদি জনার হিসেবে ভাবি, তো গল্প অনুযায়ী এগুলো কিন্তু বেশ মানানসই হয়ে গেছে। তবে সিনেমার মধ্যে মেন খামতি থেকে গেছে হলো এই প্রপার ডেভেলপমেন্ট হয়নি। না ক্যারেক্টারগুলোকে ভালোভাবে এখানে এস্টাবলিশ করা হয়েছে, তাদের দিকগুলো দেখানো হয়েছে, না ক্যারেক্টারের পূর্ববর্তী সময় কী হয়েছিল এই ঘটনাটা, সেই প্লটটাকে ভালোভাবে এখানে এস্টাবলিশ করা হয়েছে, কোনোটাই কিন্তু হয়নি। এবং একটা কুকুরও রয়েছে, যার ইম্পর্টেন্সও কিন্তু রয়েছে সিনেমার মধ্যে, বাট সেই কুকুরের ইম্পর্টেন্সটা যেইভাবে এখানে মানে এন্ডিং দেওয়া হয়েছে, এটার একটা পার্ট 2 আসবে তারা মেকার্সটা ধারণা করে রেখেছে। জানি না সেখানে কুকুরের কী ভূমিকা থাকবে, বাট সেই জিনিসগুলো মানে অনেকগুলো এরকম ঘটনা রয়েছে, সাবপ্লট রয়েছে, যেগুলো কিন্তু এই সিনেমাতে জাস্ট ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে গেছে, ওপর দিয়ে বেরিয়ে গেছে, ইন ডেপথে যায়নি। তাই ডিটেলিংয়ের অভাবে এই সিনেমাটা কিন্তু পুরো শুরুর থেকে শেষ অবধি ভোগে। এবং সিনেমার মধ্যে ইন্টারেস্টিং এলিমেন্ট মানে ইন মোমেন্ট যদি ক্রিয়েট করতে পারতো, ইমোশন মানে মা ছেলের ইমোশন, এইগুলো কিন্তু ওয়ার্ক করতে পারতো যদি এর প্রপারভাবে সেগুলোকে লেখা হতো, বা আমরা যদি এই মানুষগুলোর প্রতি তারা যেভাবে রয়েছে ওখানে, তাদের এই লাইফস্টাইলটার সাথে যদি আমরা কানেক্ট করতে পারতাম, সেইগুলো কিন্তু এখানে করতে পারি। আমি বলবো না হেভি ভয়ের কিছু এরকম কিছু হয়েছে, একেবারেই না, সেরকম না। কিছু জাম্পস্কেয়ার মুভমেন্ট আছে যেগুলোকে সাউন্ডের কাজের জন্য কিছুটা হলেও ওয়ার্ক করে যায়। আপনি যদি একা ঘরে অন্ধকার ঘরে ভালোভাবে দেখেন, তাহলে হয়তো আপনার কাছে কিছুটা ওয়ার্ক করবে, আদারওয়াইজ কিন্তু সেটাও ওয়ার্ক করতো না। বাট হ্যাঁ, সিনেমাটা মেন প্রবলেম হলো এই স্টোরিতেই প্রপারভাবে ডেভেলপ না, যার মধ্যে অনেক তাদের কাছে পয়সা নেই, তারা খাওয়া দাওয়া করে কোনো রকমে, পোকামাকড় খেয়ে কাটায়, এবং তার মধ্যে আপনার গাছের ছাল পোকামাকড় না পেলে সেইগুলো মানে ভেজে ভেজে খায়। এবার সেটা ভাজতে গেলে তো ভোজ্য তেল লাগে, তো তেলটা কীভাবে তারা এত কম পয়সা থেকে কীভাবে জোগাড় করছে, তেলের সোর্স কী, তাকে কিনছে নাকি তেলটাও তারা কোনোভাবে বানাচ্ছে, সেগুলোও কিন্তু প্রপারভাবে এখানে দেখানো হয়নি। তো এরকম মানে লজিক লেস, মানে দেখুন ভূতের সিনেমা হলে নিশ্চয়ই এখানে লজিক থাকবে না, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো মনে হয় একটু মানে দেখানোর প্রয়োজন ছিল বা বলার প্রয়োজন ছিল, যেগুলো গল্পের মধ্যে বলে উঠতে না পারার জন্য এই সিনেমাটা আমার কাছে একটা বিলো অ্যাভারেজ সিনেমা হয়ে থেকে গেল। আমি এই সিনেমাটাকে 2 স্টার দেবো আউট অফ 5 বলবো, যদি দেখার ইচ্ছা দেখতে পারেন, আদারওয়াইজ আপনারাই জানাবেন কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।